আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দেশে বা শহরে, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক, দিনের উপর চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে, এখানে শিক্ষার কিছু থেকে, দিনের ব্যাপারে, ইমান আমলের ব্যাপারে যদি কোনো কিছু আপনি শিক্ষা এখান থেকে করতে পারেন, তো ভিডিওটি দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। তো আমরা ফাদারে নামাজ থেকে, নামাজের গুরুত্ব, নামাজের এহতেমাম, তো ইসলামে নামাজ পড়লে কী কী লাভ হবে, কী কী না পড়লে কী কী ক্ষতি হবে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি। তো আমরা গত কিছু পর্বে নামাজ পড়লে কী কী লাভ হবে এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি, এবং নামাজ না পড়লে, বিনা কারণে নামাজকে ছেড়ে দিলে, কাজা করলে বলে কী কী ক্ষতি হবে এই বিষয়গুলো সেখানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আজকে আমরা নামাজ পড়লে কী লাভ হবে এবং না পড়লে কী ক্ষতি হবে, একই সঙ্গে ক্ষতি এবং লাভের একটা হাদিস আজকে আমরা আপনাদের সামনে কি উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায়, মূল ভিডিওতে প্রবেশ করি। তো এক হাদিসে বর্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে, আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকার সম্মান দান করবেন। এই যে এখানে সম্মানের বিষয়টা চলে এসেছে। যে ব্যক্তি নামাজের এহতিমাম করবে, নামাজের গুরুত্ব দিবে, মহান আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মান দান করবেন। তো প্রথমত তাহার উপর হইতে রুজি রোজগার অভাব দূর করিয়া দেওয়া হইবে। অর্থাৎ তার দুনিয়াবি যত হাজত, যত জরুরত আছে, মহান আল্লাহ তাআলা এই নামাজের উসিলায়, নামাজের দ্বারা এটাকে পরিপূর্ণ করে দিবেন, এই হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আর দ্বিতীয়ত তাহার উপর হইতে কবরে আযাব হটাইয়া দেওয়া হবে। মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হবে কবর, আর কবর মানুষের জন্য হয় জান্নাতের টুকরো হবে, অথবা কি জাহান্নামের গর্ত হবে। যদি কবরটা যদি মানুষকে এইভাবে দুই পাশ থেকে যদি এইভাবে সংকীর্ণ করে দেয়, বলে এক হাড় আর এক হাড়ের মধ্যে এইভাবে কি প্রবেশ করবে, অর্থাৎ কবর আযাব যখন শুরু হয়ে যাবে, কবরের মধ্যে যত আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করছে এটা কিন্তু শুরু হয়ে যাবে। আর কবর আযাব যখনই মাফ করে দেওয়া হবে, তখনই বলে বুঝতে হবে যে এই বান্দাটা কি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, এবং সে কি বলে জান্নাতের দিকেই বা জান্নাতের পথে কি এভাবে সে আছে। এই জন্য কি আল্লাহ তাআলা তার থেকে কি কবরে আযাবও কি ঘটাইয়া দেবে। আর তৃতীয়, কিয়ামতের দিন তাহার আমলনামা ডান হাতে দিবে। বলে যাহাদের অবস্থা সূরা আল হাক্কাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে, যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে তারা খুবই আনন্দ এবং খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। অর্থাৎ যাদেরকে ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবে, বুঝতে হবে যে তারাও কি জান্নাতি। আর চতুর্থ, সেই ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। আর পঞ্চম, মহান আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। বলে এই 5 প্রকারের পুরস্কার মহান আল্লাহ তাআলা নামাজের দ্বারা বলে এই সকল মুসলমান বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু যদি নামাজকে না পড়া হয় গুরুত্ব সহকারে, ইহতিমামের সহকারে, বলে তার জন্য আবার শাস্তির ব্যবস্থা আছে। আসলে প্রত্যেকটা জিনিসের দুইটি দিক থাকে, ভালো এবং খারাপ। বলে ওই কাজটা যদি সুন্দরভাবে করা হয়, বলে সেখান থেকে আমরা ফায়দা হাসিল করি, লাভ হাসিল করি, বলে বিভিন্ন সুযোগ সুবিধা সেখান থেকে আমরা পাই। কিন্তু সেই জিনিসটাকে যদি আমরা উত্তমভাবে ব্যবহার না করি, বলে ওখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি, আকাশে যে প্লেনটা ওড়ে, বলে সেইটার গুরুত্ব, মাহাত্ম্য অত্যন্ত বেশি। বলে এটার যেমন দাম, এটার যেমন কদর, এটার যেমন সুযোগ সুবিধা, বলে সব কিছু কিন্তু অনেক বেশি যদি রিস্কার সাথে আমরা তুলনা করতে যাই। তদ্রূপ এইটা যদি মাঝ আকাশে এভাবে ধ্বংস হয়, বলে ক্ষতির সম্মুখীন হয়, আর যদি বাস্ট হয় বা এটা কি গতি নিয়ন্ত্রণ যদি হারিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, বলে এটার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। যদি এটা যদি নষ্ট হয়ে যায়, বাস্ট হয়ে যায়, দেখা যাবে যে এর মধ্যে যতগুলো মানুষ, বলে অনেক বেশিরভাগই কিন্তু এখানে কি তারা মারা যাবে, ডেড হয়ে যাবে। কিন্তু রিস্কা কিন্তু তা হবে না। এই জন্য যে জিনিসের যত লাভ, ওই জিনিসটা যদি সুন্দরভাবে সমাপ্তি না করা হয়, তাহলে কিন্তু সেখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে, তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হয়। তার মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার সময়। দুনিয়াতে 5 প্রকার এই: 1, তাহার জীবনে কোনো বরকত থাকে না, তার জীবনে কোনো প্রকার বরকত থাকবে না। 2, তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হয়। 3, তাহার নেক কাজসমূহকে কোনো বদলা দেওয়া হয় না, অর্থাৎ সে যত নেক কাজই করুক, বলে তাকে কোনো বদলা দেওয়া হবে না। আর 4, তাহার কোনো দোয়া কবুল হবে না। 5, নেক বান্দাদের দোয়ার মধ্যেও তার কোনো হক থাকে না। গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। 5টা বলে বিষয় সম্পর্কে এখানে উল্লেখ করা হলো। দুনিয়াতে যে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত বেশি জরুরি, আমরা দোয়া করি, যদি এই দোয়া কবুল না হয়, বলে দুনিয়া এবং আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত।
আর মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি। এই 1, জিল্লতের সহিত মৃত্যুবরণ করে। 2, ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যুবরণ হয়। 3, এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করিলেও তার পিপাসা মেটে না। আর কবরে 3 প্রকার শাস্তি। এই কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের একদিকে হাড়গুলি অপর দিকে ঢুকিয়া যায়। আর দ্বিতীয়, তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয়। তৃতীয়, কবরে তাহার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত হয় যাহার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে। এত দীর্ঘ হইবে, পুরো একদিন চলিয়া উহার শেষ পর্যন্ত পৌঁছা যাইবে। উহার আওয়াজ বজ্রের মতো হইবে। সে বলিতে থাকিবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়াছেন যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করিতে থাকে, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করিতে থাকে, পুনরায় আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত অবস্থায় মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত এবং এশা নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করিতে থাকি। এই সাপ যখন তাকে একবার দংশন করে তখন উহার কারণে মুর্দা 70 হাত মাটির নিচে ঢুকিয়া যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তাহার আজাব হইতে থাকিবে, চলিতে থাকিবে। কবর হইতে বাহির হওয়ার পর 3 প্রকার আজাব। 1, এই তাহার হিসাব কঠিনভাবে লওয়া হইবে। দ্বিতীয়, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত থাকিবেন। তৃতীয়, তাহাকে জাহান্নামে দাখিল করা হইবে। আসলে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপর রাগান্বিত থাকে, এমনি বলা যায়, একদম কমন সেন্সের ব্যাপার যে আল্লাহ তাআলা যদি কারোর উপর অখুশি থাকে, অরাজি থাকে, অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা যদি কারোর দিকে রাগান্বিতভাবে দৃষ্টি দেয়, বলে হিসাব কিতাব যদি কঠিনভাবে নেয়, বলে তার অবস্থান যে জাহান্নাম হবে তা সহজেই অনুমান করা যায়। আর 15 নম্বরটি, এই পর্যন্ত সর্বমোট 14টি হইয়াছে। সম্ভবত 15 নম্বরটি ভুলবশত রহিয়া গিয়াছে। অন্য এক রেওয়াতে ইহা বর্ণিত হইয়াছে যে তাহার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে। প্রথম লাইন, ওহে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইন, ওহে আল্লাহর গোস্বায় প্রতীত। তৃতীয় লাইন, দুনিয়াতে তুই যেরূপ আল্লাহর হক নষ্ট করিয়াছিস, আজ তুই আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া দা। যে হাদিসটা আসি পড়লাম, বিভিন্ন রেওয়াত দ্বারা এটা স্পষ্টভাবে প্রমাণিত। অনেক জায়গায় এই বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, ইরশাদ হয়েছে। হয়তো কিছু কিছু বিষয় কিছু কিছু জায়গায় ইরশাদ হয়েছে, কিন্তু প্রকৃত অর্থেই যদি নামাজকে আমরা সঠিকভাবে আদায় করি, নামাজের দ্বারা যে পুরস্কার ফালাইল এগুলো আমরা সহজে হাসিল করতে সক্ষম হব। কিন্তু যদি এর বিপরীত করি, নামাজকে ছেড়ে দিই, এতেমাম না থাকে, গুরুত্ব না থাকে, বলে মন খুশি নামাজ আদায় করি, এর দ্বারা আমাদের ক্ষতি হবে, লোকসান হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, নামাজের গুরুত্ব দিয়ে আমরা যে নামাজগুলো আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।